সৌজন্য সাক্ষাৎ করলাম। দীর্ঘদিন একসাথে রাজনীতি করছি, মুক্তিযুদ্ধ করছি, একসাথে দল করছি, একদম তৃণমূল থেকে একজন মুক্তিযোদ্ধা, একজন থেকে লোক মন্ত্রী বানিয়েছে। আমরা প্রত্যাশা আমাদের নেতা তার গণতন্ত্র বলছে সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করবে, মানুষের ঘর ঘরে সমস্ত কিছু পৌঁছায় দেবে। মানুষের যেমন যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এই সমস্ত পৌঁছায় দেবে। এই কাজগুলি করতে পারলে আমরা মনে করি সব সন্ত্রাস দমন করতে পারলে, চাঁদাবাজি দমন করতে পারলে, কৃষকগঞ্জ দমন করতে পারে। সরকারের পলিসি হয়েছে আমি মনে করি সম্ভব। আমার সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, দীর্ঘদিন একসাথে কাজ করছি, অনেকবার এখানে আসছি, অনেক মিটিংয়ে আমাকে যখন এই যে পৌরসভার জন্য নমিনেশন দেওয়া হয় তখন আমি এসে নমিনেশন দীর্ঘদিন জানাচ্ছি, অনেক প্রোগ্রামে ওনার সাথে চিফ গেস্ট হিসেবে বহুত আন্দোলন সংগ্রাম করছি। এটা নবসন্ধি মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা আশা করি এটা অচিরেই সফল হবে এবং এটা আমি দাবি করব শ্রীপুরের শেষ সীমানা নবসন্ধির এই সীমানা, মানে কারাসরের ওই ভিতরে হইলে 9.5 মানুষ খুশি হবে, নবসন্ধির মধ্যস্থলা। এটা আমি খোকন সাহেবের বয়স আমি সিনিয়র, খোকন সাহেবের সিনিয়র, যারা বিএনপি রাজনীতি সিনিয়র, আমি সবার সিনিয়র হিসাবে আমি দাবি করি এই জায়গাটা যেন ওই যে জেলখানা করছে এর আশেপাশে করলে সুন্দর। এগুলি আছে, এগুলি আমরা জেলা আইন শৃঙ্খলা মিটিং অনেক আলোচনা করি। আমরা আশা করি নতুন সরকার আসছে এই সমস্ত পরিবর্তন হবে। পরিবর্তনের জন্য বর্তমান সরকার, অতীতের আমরা সব গ্লানি বলে নতুন কিছু করতে চাই, এটার জন্যই সরকার। আর না করতে পারলে আমাদের অবস্থা উন্নতি হবে, করতে হবে আমরা কমিটমেন্ট না করতে পারলে আমাদের